আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জানেন ইউএইর অ্যামনেস্টি সম্পর্কে ইতিপূর্বে সংক্ষেপে ঘোষণা করা হলেও গতকাল 28শে আগস্ট এটার সম্পর্কে বিস্তারিত ঘোষণা করা হয় এবং টোটাল প্রসিডিওর সেখানে মেনশন করা হয়। তো আজকে আপনাদের সাথে আমি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে থাকবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমত আমরা দেখব যে এই অ্যামনেস্টিতে আসলে কারা কারা বেনিফিটেড হবেন। তো প্রথমত আমরা বলেছিলাম যে এই অ্যামনেস্টিতে শুধুমাত্র রেসিডেন্স ভিসা ভায়োলেটর্সরাই শুধুমাত্র তাদের ফাইন রিমুভ করতে পারবে। বাট আমরা বিস্তারিত প্রকাশের পর আমরা এখন জানতে পেরেছি এখানে 4 ধরনের মানুষ এই অ্যামনেস্টি থেকে বেনিফিটেড হতে পারবে। সর্বপ্রথম হচ্ছে রেসিডেন্স ভিসা ভায়োলেটর্স, অর্থাৎ রেসিডেন্স ভিসায় যারা ছিলেন এবং পরবর্তীতে তারা ইলিগেল হয়ে যাওয়ার পরে তাদের ভিসা যদি ফাইন থাকে তাদের ফাইন রিমুভ করে তারা নতুন করে ভিসা ইস্যু করতে পারবে, অথবা কোনো ধরনের আউটপাস ছাড়াই কান্ট্রি এক্সিট করতে পারবে, দেশে চলে যেতে পারবে। দ্বিতীয়ত যারা ভিজিট ভিসায় আছেন, ভিজিট ভিসায় আপনার ওভারস্টের কারণে যদি আপনার এখানে ফাইন থাকে এবং স্কন্ডিং থাকে, স্কন্ডিং এবং আপনার ফাইন আপনি সহজে রিমুভ করতে পারবেন এই অ্যামনেস্টিতে। তৃতীয়ত আপনি জানেন এখানে কোনো নতুন সন্তান যদি এখানে জন্মগ্রহণ করে ইউএইতে, তার 4 মাসের মধ্যেই ভিসা ইস্যু করতে হয়। 4 মাসের মধ্যেই যদি কেউ ভিসা ইস্যু করতে না পারে তার উপর ওভারস্টের ফাইন চলে আসে। তো এই ধরনের যে সমস্ত শিশু এখানে 4 মাসের মধ্যে ভিসা ইস্যু করতে পারেনি এবং তাদের উপর ফাইন আছে, তারাও এই অ্যামনেস্টিতে ফাইন রিমুভ করে ভিসা ইস্যু করতে পারবে। দ্বিতীয় যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হচ্ছে ইউএই অ্যামনেস্টিতে কোন ধরনের বা কী ধরনের ফাইন রিমুভ করা হবে। সর্বপ্রথম যদি আপনার ওভারস্টের কারণে কোনো ইমিগ্রেশনে কোনো ধরনের ফাইন থাকে সেই ফাইন রিমুভ করা হবে, এবং মোহরিতে আপনার কোনো ধরনের ভায়োলেশনের কারণে যদি মোহরিতে কোনো ফাইন থাকে সে ফাইনও রিমুভ করা হবে, এবং মোহরির বা লেবর কন্ট্রাক্টের রিনিউয়াল না করার ফলে যে ফাইন আসে সে ফাইনও রিমুভ করা হবে, এবং সর্বোপরি কোনো এস্টাবলিশমেন্টে যদি কোনো ফাইন থাকে সে ফাইনও রিমুভ করা হবে। তৃতীয় যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হচ্ছে কারা কারা এই অ্যামনেস্টিতে বেনিফিটেড হতে পারবেন না। তার সর্বপ্রথম হলো, আপনি যদি ইউএইতে ইলিগেলি এন্টার করেন বা ইলিগেলি আপনি প্রবেশ করেন, আপনি এই অ্যামনেস্টিতে বেনিফিটেড হতে পারবেন না, বা আপনি অ্যামনেস্টিতে ফাইন মওকুফ করা বা ভিসা ইস্যু করা আপনার জন্য সম্ভব হবে না। দ্বিতীয়ত, আপনি যদি ইউএইতে বা জিসিসির কোনো একটা কান্ট্রিতে যদি আপনার ডিপোর্ট কেস থাকে, তখনও আপনি এই অ্যামনেস্টিতে সুযোগ পাবেন না ফাইন মাফ করার অথবা ভিসা ইস্যু করার। তৃতীয়ত, আপনার যদি কোনো ধরনের এবসকন্ডিং কেস যদি থাকে 1 সেপ্টেম্বরের পরে, তখনও আপনি এই অ্যামনেস্টিতে এই এবসকন্ডিং রিমুভ করার এবং রিমুভ করে ভিসা ইস্যু করার সুযোগ পাবেন না। অ্যামনেস্টি নিয়ে কিছু প্রাসঙ্গিক বিষয় শেয়ার করি। তার প্রথমত, আপনি যদি অ্যামনেস্টিতে ফাইন মওকুফ করার পরে এক্সিট পারমিট নিয়ে যদি আপনি কান্ট্রি লিভ করতে চান এবং এক্সিট পারমিট ইস্যু হওয়ার 14 দিনের ভিতরে যদি আপনি কান্ট্রি এক্সিট না করেন বা কান্ট্রি লিভ না করেন, তখন আপনার পূর্বের যে ফাইন ছিল সে ফাইন আবার আপনার উপর চলে আসবে এবং নতুন করে ফাইনও আপনার উপর। দ্বিতীয়ত, আপনি যদি ফাইন রিমুভ করার পরে কান্ট্রি এক্সিট করেন, আপনি যে কোনো সময় ভিসা চালু থাকার শর্তে আপনি ইউএইতে আবার প্রবেশ করতে পারবেন। কোনো ধরনের হেজিটেশন বা কোনো ধরনের সমস্যা আপনার হবে না, বা কোনো ধরনের ব্যান আপনার উপর থাকবে না। আপনি সহজেই ইউএইতে নতুন করে ভিসা করে আপনি ইউএইতে প্রবেশ করতে পারবেন। ভিসা ইস্যু করার ক্ষেত্রে আপনার যদি কোনো পাসপোর্টের সমস্যা থাকে বা আপনি কান্ট্রি এক্সিট করার যদি পাসপোর্টের কোনো সমস্যা থাকে, এ সম্পর্কে আমরা একটা বিস্তারিত ভিডিও পূর্বেই রেডি করেছি এবং পূর্বে আপলোড করেছি। আশা করি আপনি সেই ভিডিওটি দেখবেন। দেখার পরে পাসপোর্ট সংক্রান্ত আপনার যত সমস্যা আছে সেই সমস্ত সমস্যার সমাধান আপনি ওই ভিডিওতে পেয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে আসলে অ্যামনেস্টিতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সম্পর্কে আসলে আপনি কারো কাছে জিজ্ঞেস না করে বা আপনি কারোর সাথে কন্ট্রাক্ট না করে, কাউকে কোনো ধরনের টাকা পয়সা না দিয়ে আপনি আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনি সরাসরি ইউএইর অনেকগুলো সেন্টার রয়েছে, সেই সমস্ত সেন্টার সরাসরি ভিজিট করে আপনি এর প্রসিডিউরসটা স্টার্ট করবেন। আশা করি কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনি বিস্তারিত সেখান থেকে জানতে পারবেন।
এবং আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে আপনি সরাসরি আপনি ইমিগ্রেশনের সাথে বা লেবার অফিসে আপনি যোগাযোগ করতে পারবেন। আমি বিস্তারিত এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও যদি অ্যামনেস্টি সম্পর্কে আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে আপনার সাথে শেয়ার করেন, আমি তার সমাধান আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এটার জন্য একটা সলিউশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবার বুঝে আসছে এবং সাথে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য ভিডিওতে।